আকাশ থেকে দেখলে মনে হবে সাগরের মাঝে কিছু গাছ ভাসছে কিংবা কিছু স্থাপনা অন্য কোনো জায়গা থেকে ভেসে এসেছে, যেখানে চলছে নৌকাও। আদতে এ হলো গত আগস্টের শেষ দিকে বাংলাদেশের ফেনীর চিত্র। ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ডুবে যায় ফেনী ও এর আশপাশের এলাকা। অভিযোগ আছে, পাশের দেশ ভারত কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই পানি ছেড়ে দেয় ভেসে গিয়েছিল ফেনী, শেরপুর, ময়মনসিংহ সহ বেশ কিছু এলাকা, যা ছিল অনেকটাই রাজনৈতিক। এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় ৭০ মিলিয়ন মানুষ আর আর্থিক ক্ষতি হয়েছিল প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার। পরিসংখ্যান বলছে ২০২৪ সালে এখন পর্যন্ত বাংলাদেশে বন্যা হয়েছে ৬টি আর ঘূর্ণিঝড় ৩টি। এত প্রাকৃতিক দুর্যোগ কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়, এমন বাস্তবতায় আজারবাইজানের বাকুতে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সাইড ইভেন্টের আয়োজন করে কয়েকটি পরিবেশ বিষয়ক সংগঠন, যেখানে ফেনীর সাম্প্রতিক বন্যাকে রাজনৈতিক দুর্যোগ হিসেবে তুলে ধরা হয় বিশ্বমঞ্চে। বন্যাটা যে যতটা না প্রাকৃতিক, তার চেয়ে বেশি যে রাজনৈতিক, এই বিষয়টা আমরা বিশ্ববাসীর দরবারে তুলে ধরেছি। ভারত এখানে আমাদের কাছে মনে হয়েছে যে অনেকাংশেই আমাদের এই বাংলাদেশের ২৪-এর বন্যা তথা ফেনীর বন্যার জন্য দায়ী। ইভেন্টটিতে অংশ নিয়ে জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, প্রাকৃতিকভাবে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিকভাবে দুর্বল প্রতিবেশী দেশের পরিবেশ ধ্বংস করছে উন্নত দেশ। দক্ষিণ এশিয়ায় এক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোকে ন্যায্য পানি থেকে বঞ্চিত করছে ভারত ও চীন। পার্শ্ববর্তী রাষ্ট্র যখন তাদের বাঁধ ওপেন করে দিয়েছে, এটি বাংলাদেশকে যথাসময়ে না জানানোর কারণে আমাদের সাধারণ মানুষ, তার বাড়িঘর, তার ফসলি জমি, তার জানমাল সব নষ্ট হয়েছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিন নিয়ে আমাদের কিন্তু একটা ম্যানেজমেন্টে যেতে হবে। এখানে ভারত বা চায়না কেউ বলতে পারবে না যে বাইলেটারাল ইস্যুর প্রবলেমস, কারণ আপনি তাহলে রিয়েলিটি ওয়াটার জাস্টিসের কথা বলছেন, সেই ওয়াটার জাস্টিসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। পরিবেশবিদরা বলছেন, উন্নত দেশ তাদের আচরণে পরিবর্তন না আনলে সম্মেলনের সুফল পাবে না বিশ্ব। কার্বন ইমিশন কমানো এবং ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোকে ক্ষতিপূরণ দেওয়া, এই দুটি মেজর অবজেক্টিভের কোনোটাই তেমন কোনো অগ্রসর হয়নি। সেই হিসাবে বলা যায় যে এই আলোচনায় দায়ী রাষ্ট্রগুলো আলোচনার নামে সময় ক্ষেপণই করছে। ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো যে আসলে আন্তরিকভাবে এটির কোনো সমাধান চায়, এমন কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। উন্নত দেশগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা না করে উল্টো পরিবেশ বিরোধী কার্বন ও নানান জ্বালানি ব্যবহার দিন দিন বাড়াচ্ছে, পাশাপাশি দুর্বল দেশগুলোকে রাজনৈতিকভাবে নানা দিক দিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, যা পরিবেশ ধ্বংসকে আরও ত্বরান্বিত করছে। তাই পরিবেশ কর্মীরা বলছে, এই পৃথিবী টিকে থাকবে নাকি খুব শিগগিরই ধ্বংস হবে, এখন তা পুরোপুরি নির্ভর করছে এই বিশ্ব মোড়লদের উপরেই। মাহমুদ রাকিব, এখন, বাকু, আজারবাইজান।